আচ্ছা, তোদের ক্লাসে কোনো বড়লোক ছেলে খবর পেয়েছিস? পেয়েছি তো। কোথায়? এই, এদিকে হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, এমনি তাকিয়েছি মা। আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামলে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না? ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড়লোক ছেলেদের দিকে তাকাবো। এখন তো আমরা ছাড়বো। আয় ফোকলে, যা এখান থেকে, যা। শোন, আবারও বলছি, ছেলে যদি তোর পটাতে হয় তাহলে গাড়ি বাড়ি আছে এইরকম একটা ছেলে তুই পটাবি, ঠিক আছে? মনে থাকবে। কার উদ্যোক্তারা সাধারণত তাদের ব্যবসা। শোনো, আমাদের জীবনযাত্রা যদি উন্নতি করতে চাস তাহলে অবশ্যই বড়লোক ছেলে পটাতে হবে। হ্যাঁ, আর ওইরকম কোটিপতি তো তোমার এমনি এমনিতে আসবে না, তাদেরকে পটাতে হবে, ঠিক আছে? পট। আয়শা, কেউ আসছেন? ভিআইপি নাকি? জি, আমাদের ছোট স্যার। দূরে দূরে থাকেন, স্যার আসছে। যত গায়ে থেকে আমার টাওয়ালটা নিই। স্যার। জি। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন দিছিলে চকচক করলে সোনা হয় না, আর কলকচ করলে কালো হয়। হ্যাঁ বুঝছি, তো আমার বাসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? একটা জিনিস মাথায় আসলো, তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙালে কেন পড়াইতে চাইতেছ? আরে ওরা কাঙাল না, ওরা বড় লোক, লাখপতি। আসলে ওরা হইলো গিয়া তোর কোটিপতি হওয়ার ধান্দায় আছে, আর আমি সিস্টেম করে সুযোগটা কাজে লাগাইতেছি। চল, নেক্সট প্ল্যানটা কি? আচ্ছা শোন, ওর মা তো সবকিছু জানে আমার বাসা কোন জায়গায়, তাহলে তো আমার খুঁজতে খুঁজতে এই জায়গায় আসবো। আর তোকে দুইজনের দায়িত্ব হয়েছে গিয়ে ওর মায়ের বুঝাবি যে এই বাড়ির মালিকের একমাত্র ছেলে হচ্ছে আমি, আর আমার মম ড্যাড কোথায় থাকে? বিদেশ। বিদেশ। অভিনয় কিন্তু 100তে 100 করতে। আরে অভিনয় নিয়ে তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কেন? চলেন ভিতরে চলে না। বাহ, আপনাদের বাসা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সোফাগুলো সুন্দর। থ্যাংকস। আমার জন্য এক গ্লাস পানি হবে? হ্যাঁ শিওর, তুমি বসো, আমি নিয়ে এসছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ শিওর। আপনার বাবা মা যে বাইরে থাকে, মানে বিদেশে থাকে, আর আপনি একা একা দেশে থাকেন, আপনার কি মন খারাপ হয় না? আসলে বিদেশ আমার ভালো লাগে না, সত্যি বলতে দেশের প্রতি ভালোবাসা মায়া কাজ করে, তো তাই দেশেই রয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। কেন? বসো বসো, কফি খাবে? না না, আছে না, অন্যদিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মাঝে এসো কিন্তু। অবশ্যই আসি। হ্যাঁ, গল্প করতে টাইম তো ঘুটে গেছে গা। কি কি করছে? কি হয়েছে? আরে বস ফোন করছিল যে কোনো টাইমে চলে আসতে পারে। কিছু কইছে? আরে বসায় পুরো দেরি আছে। আরে তাইলে তো কোনো সমস্যা নাই, বুঝছ নাই? আর বসার আগে তো আমার একটা কল দিব, এতক্ষণে সবকিছু সেটিং করে দেবো। রিল্যাক্স রিল্যাক্স, এত টেনশন করতে হবে না। এই, তোমাদের গাড়িটা কোথায়? গাড়ি তো নেই। নেই কেন? গাড়ি ওই ভাড়া। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। সোহেল, আমাদেরকে একটু নামিয়ে দিতে পারবে? মানে জি, হয়েছে কি আমাদের গাড়িটা একটু সার্ভিসিং আছে তো। এই যাও, তুমি টাকা দিয়ে গাড়িটা নিয়ে আসো। হ্যাঁ, আমি আন্টিদের একটু ড্রপ করে দিই। ৬,০০০ টাকা ভাড়া লাগবে, আর সেটা আমি দেখবো না। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে না না, কি বলছেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাহ,
আমিও তো সিঙ্গেল। আচ্ছা বলে কি কয়টা বাজে? তো 11টা বাজে। এটা একটা প্রশ্ন হলো নাকি? হ্যাঁ, কাজে যেন কথা বল, জিজ্ঞেস কর কি খেতে ভালো লাগে, কি অপছন্দ পছন্দ। আচ্ছা আপনার খাবারের মধ্যে কি পছন্দ? আমার আমার বিরিয়ানি খুব পছন্দ, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। বিরিয়ানি? বিরিয়ানি তো আমারও খুব পছন্দ, তাই না মা বলো? হ্যাঁ, আমার রিয়াও তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে জানো। আন্টি এত কষ্ট করে এত কিছু আনার কি দরকার ছিল? তুমি না বিরিয়ানি খেতে পছন্দ করো, তাই তো বানালাম। হ্যাঁ, আর তোমার মা বাবা তো দেশের বাইরে থাকে, কি খাও না খাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তোমার যখন কিছু খেতে ইচ্ছে করবে সোজা আন্টির কাছে চলে আসবে। একা একা থাকো, কি খাও না খাও, আমার খুব খারাপ লাগে বাবা। আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আপনি আমার মাকে একটু কষ্ট করে বলবেন। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তাই না মা বলো? হ্যাঁ, ঠিক আছে অবশ্যই। আমাদের দেশে কত সুন্দর মেয়ে আছে আশেপাশে, দেখে একটা বিয়ে করে ফেলো না কেন? তারপরে মা বাবাকে জানাবা, তখন তার কিছুই করার থাকবে না, তাই না? যে আমি সেটাই ভাবছি, আমি ভালো কোনো মেয়ে পেলে আমি বিয়ে করে ফেলবো। আপনি আমার মাকে আমাকে কেন আসতে বলেছেন? আন্টি আমি তো দেশে খুব ভালো একটা মেয়ে পেয়ে গেছি বিয়ের জন্য। হাই, কে সে? কে আবার? আপনার মেয়ে রিয়া। ও, তুমি আমার মেয়েকে পছন্দ করেছো? বাবা কিছু না জানিয়ে কিছু না বলে কিভাবে কি করব? তাও ঠিক। ঠিক আছে আন্টি, তাহলে থাক। হ্যাঁ, আমার আরেকটা মেয়ে পছন্দ আছে, সে আমার কাজ দিন আর ও রাজশাহীতে থাকে, আমি ওকে বিয়ে করে নেব। না 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 না, কোনো দরকার নেই। তুমি আমার মেয়ের মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবে? আরে রাখো তোমার বরিশাল, রাজশাহী, বগুড়া, যতই খুঁজো এরকম মেয়ে পাবে না। তাহলে তো আন্টি সেটাই হলো। কিন্তু আঙ্কেল রাজি হবে তো? রাজি হবে না? আসো আসো আসো। যাক, অবশেষে বিয়েটা হয়ে গেল না? এখন তোমার মা বাবাকে তুমি জানাতে পারো। জি অবশ্যই জানাবো। চল। তার মানে আমারও বর্তমানে আমার বাড়িতে এগুলো চলতেছে। স্যার, আমগো কোনো দোষ নেই স্যার, সব তো হয়েছে। আসো। কই আমার ব্যান্ড পার্টি, কই ব্যান্ড পার্টি? তোর প্যান্ট পার্টি আমি ছুটাইতেছি। উনি কে? উনি তো এইবার মালিক। ও, উনি তোমার বাবা? আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? এই কিসের ভাই সাহেব? কে আপনার ভাই সাহেব? আরে আমি আপনার ছেলের শাশুড়ি। আমার ছেলের শাশুড়ি মানে? এই ওর ছেলে আসলো কোত্থেকে? আমি তো বিয়েই করি নাই। এই মহিলা কি বলে? স্যার আমি তো এই মহিলার মিথ্যা কথা বলছিলাম। এই কান ধরে দাঁড়া। রে সাজিদ, তুই একটা কেয়ারটেকার হয়ে মিথ্যা কথা বলে এই মহিলার মেয়ের বিয়ে করছিস? কেয়ারটেকার? হ্যাঁ, ও আমার কেয়ারটেকার, আর এই সুযোগ নিয়ে আপনার মেয়ের বিয়ে করছে। আর এই শোন, তুই কি ভাবছিস এরপরে তোর চাকরি থাকবে? তোর চাকরি নট, ইউ আর ফায়ার্ড। শাশুড়ি আম্মা, মুখ আমাকে একদম শাশুড়ি আম্মা। এখন রাগ করে আর কি বোন, একটা কাজ করি আমি মালয়েশিয়া শ্বশুরের কাছে চলে যাই। শ্বশুর মশাইয়ের আমি দুজন মিলা বিজনেস করে অনেক টাকা পয়সা কামাই পরে ফিরে আসবো। আপনি এখনই শ্বশুর মশাইয়ের একটা কল দেন। সে কপাল আর আপনার নাই। আপনার শ্বশুর মালয়েশিয়াতে থাকে না, আপনার শ্বশুর চট্টগ্রামে থাকে, আর এই চট্টগ্রাম স্টেশনে ঘন্টা বাজায়। হ্যাঁ, আমার শ্বশুর মশাই ঘন্টা বাজায়? আয় হায়, আমার শাশুড়ি আম্মা আমার কত বড় বড় লেকচার শুনাইছে, আর এখন শুনতেছে এই কাহিনী। হায় হায়, কি করলেন আম্মা জান? আপনি দিয়ে আমারই গোল খাওয়াই দিলেন। হ্যাঁ, বাবা কাজ করেন, বিয়া যেহেতু কইরা ফালাইছি, এখন আমার ঘরে স্বীকৃতি দেন, দোয়া করে দেন।